লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ওই দিন গোলাপ একটা, এই যে গোলাপ নিয়ে যেয়ে আরে রে কি তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। আরো জোরে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। কি এই যুবক আছে না নাই? এই যুবক, এই ওয়াজটা আল্লাহ শিখিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে শোনানোর জন্য। কাকে শোনানোর জন্য? আর আমরা শোনাই কাকে? কথা কয় না। তাফসির যদি পড়েন তাইলে লজ্জা পেয়ে যাবে না। হারে কি করলাম সারাটা জীবন গোরে, সারা জীবন মারা মানুষরে শোনাইলাম, অথচ এইটা শোনাইতে হইতো শেখ হাসিনার কাছে যে এত ক্রস ফায়ার দিয়ে লাভ কি, এত বন্দুকের পাওয়ার দেখায় লাভ কি, এত আইনা ঘর করে লাভ কি, এত বাড়াবাড়ি করে লাভ কি, কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলে রেখে লাভ কি, মতিউর রহমান নিজামী কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের ফাঁসি দিয়ে লাভ কি? ওগো হাসিনা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়া লাগবে শেখ হাসিনার কানে কানে গো। আর আমরা যাইয়ে পড়লাম কবরে রে। বুঝা গেছে? তাইলে আপনি বলবেন যে আমি তো শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারবো না, তাহলে আপনি কানে পড়বেন? আপনি জাহিদ ভাইয়ের কানে কানে পড়বেন, ওগো জাহিদ ভাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত সুবরির ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করে লাভ কি যদি আল্লাহর পথে না চলো? আল্লাহ তো মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই গ্রামে যে বড় সুদখোর গো, ওর কাছে যে এই কথাটা বলা লাগবে। আমার যুবকেরা যখন কোনো মেয়ে বলে যে ওগো মাসুদ তোমাকে বড্ড ভালো লাগে, তখন ওই যুবক বলবে না যে আই লাভ ইউ টু। কে? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ওই দিন গোলাপ একটা, এই যে গোলাপ নিয়ে যেয়ে আরে রে কি তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। আরো জোরে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। কি এই যুবক আছে না নাই? এই যুবক ওই যুবককে যদি প্রপোজ করে, যদি বলে তোমার বড্ড ভালো লাগে, অনেকে অনেক সময় ভাবি বলে স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন গো। কথা কয় না, বলে না, বলে না? এই কথা যদি কোনো ভাবি কোন দেবরকে বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন, ওই সময় ওই যুবক বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি গো, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢোকানো হবে, আবার এই মাটি থেকে উঠানো হবে। সুতরাং যেমন তেমন যা পাইছাও ওই নিয়ে করে কমে খাও, পরকালে বাঁচতে হবে রে। ঠিক না বেঠিক? ওগো আমার যুবকেরা, কলেজে যদি কোনোভাবে কেউ বলে আই লাভ ইউ, না আই লাভ ইউ টু বলা যাবে না। ওই সময় তারে শুনাইতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার পর্দার অন্তরালে মা বোনেরা যদি থাকে, এই মা বোনদেরও এই ব্যাপারে হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? অনেক সময় আছে যদি ভাই বিদেশে থাকে রে, তাইলে তো তার দেওরের অভাব হয় না রে। ভাবি, ও ভাবি বাড়ি আছে? ও ভাবি, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আপনার ভাই বিদেশ যাওয়ার পর তার আপনি খোঁজই নেন না। আরে কলা দেননি, আছে না নাই? আপনার ভাই চলে যাওয়ার পর তো আপনি কোনো খোঁজই নেন না। আরে ও কাই না ভাবি আসবেন, ভাবি একটু পানি হবে। পানি কেন বলছেন? আপনাকে শরবত করে খাওয়াবো আমি। আরে শরবত আছে না নাই? এই শরবত করে খাওয়াই। আবার কিছু বিদেশি প্রবাসী আছে যারা বন্ধুকে বলে যায় দোস্ত আমি তো গেলাম, আমার আপন বলে কেউ তো নাই, দোস্ত বউটা তোর দায়িত্বে রেখে গেলাম। ওরে সুবহানাল্লাহ, কত বড় শয়তান! বলে দোস্ত তুই যা যা, আমার জীবন গেলেও তোর বোর কিছু হইতে দেব না। এরপরে বউয়ের সাথে 8-10 বছর ধরে টাকা পাঠাইলো, আর সেই টাকা মারও দিল না, বাপেরও দিল না, ভাইরও দিল না, বোনেরও দিল না, সব বোর নামে অ্যাকাউন্ট করে পাঠাইছে। এইবার যেদিন বলল ছুটিতে আসবো রে, ওই দিন ছুটিতে আসবে শুনেছে কালকে, আজকে একেবারে চাটি বাটি পাটি গুছাই নিয়ে ওর সাথে কি। এইবার ফোন দেয় হুজুর, ও হুজুর আমি শেষ, সেরকম কোন তাবিজ আছে কিনা? কি তাবিজ? আমার আব্বা যখন, আমার আব্বাও ছিল একজন আলেম মানুষ, জেনারেল শিক্ষিত, স্কুলের মাস্টার, কোরআনের পথে এসে কোরআনের বাণীগুলো প্রচার করতেন। আমার আব্বার খালা মানে আমার নানি, আমার আব্বার এক খালা আমার নানি এসে আব্বার বলছে যে ছেলে তো বিয়ে দিছি, এই ছেলের বউটা আমাদের তেমন পছন্দ হচ্ছে না। তা বলছে তাহলে খালা কি করতে হবে? বলছে আমি রাখবো না ও বউ, ছেলের বউ পছন্দ হচ্ছে না, রাখবো না। যদি না রাখো তাইলে কাবিন কত? এত টাকা। তা ঠিক আছে, তাহলে কাবিনের টাকা পয়সা দিয়ে তারে বুঝ করে দিয়ে দাও, তারে তালাক দাও। বলছে তাহলে তোর কাছে আইসি কি করতে? বলছে কি করতে আইসিস? বলছে তুই শুনলাম হুজুর হইছিস রে, তোর কাছে আইসি, আমরা কাবিনের টাকা তো এখন দিতে পারবো না, তাই তোর কাছে আইসি। কয় হুজুর হয়েছি বলে আমি কি দোয়া করলেই মিটে যাবে নাকি? কয় না, দোয়া করার দরকার নেই, তুই একটা তাবিজ করে দে রে, যেই তাবিজ আমি বাড়ি নিয়ে গেলি আমরা বউকে রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। বুদ্ধি দেখিছেন? আমরা বৌমাকে বলবো আমরা রাখবো কিন্তু বৌমা থাকবে না, এরকম একটা তাবিজ করে দে। আছে না? অনেকেই তাবিজ করতে চাই। আবার মাঝে মাঝে পত্রিকায় আসে প্রেমে ব্যর্থ হয়েছে, দেয়ালে মারা থাকে। আপনি প্রেমে ব্যর্থ বেকায়দায় পড়েছেন, এখানে তান্ত্রিক মান্ত্রিক দিয়ে তাবিজ দিয়া হয় আপনি প্রেমে সফল হবেন। আমার মাঝে মাঝে মনে হয়তো বিয়ের আগে তাহলে একটু পরিমণির জন্য ওর কাছে যাই তাবিজ নিয়ে দেখি। কথার কথা আর কি। আমার সময় ওই সময় পরিমণি হইল না। আবার বললেন না যে হুজুর পরিমণির নায়ক,
এখন তো কথা বলে শান্তি নেই, অনলাইন কোন জায়গাতে কাটিং করি কনে কি করবে ভাই। 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেছে। আর একটু যাবো সামনে, আর 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ কয় মিনিট, 20 মিনিট, আচ্ছা 15 মিনিট, 15 মিনিট। যাই হোক, ওই প্রবাসী টাকা পাঠালো, বউ চলে গেল। এরপরে হুজুরের কাছে ফোন করে, হুজুর সেই রকম কোনো তাবিজ আছে কিনা, যে এই তাবিজ এখন না, বইয়ের লাস্টের দিক নিয়ে, এখন আবার উঠলি ঝামেলা হয়ে যাবে লাস্টে, হ্যাঁ লাস্টে। ভাইয়ারা আমার, এই যে হুজুরের কাছে ফোন করে, শুধু তাই না, এখন আবার গান উঠেছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি। ওরে ঘরের রমণী সে তো কাল নাগিনী, ঘরের রমণী সে তো কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে ভেগে গেল, আমি পারি না আর পারি না। গায় না, তুই পারবি কি করে, তোর পরে যে দায়িত্ব ছিল তা তো পালন করো নাই। বিদেশে গিয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে, যেই বাবা কষ্ট করে তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করলো, বড় করলো, তোমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করলো, যেই মা গর্ভে ধারণ করলো, যেই মা এত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে গেল, তোমাকে গর্ভেও পাস করল, তোমাকে গর্ভ থেকে পৃথিবীর আলো দেখালো, সেই মাকে ভুলে গেলে, তোমার সেই ভাইকে ভুলে গেলে, যেই ভাই তোমার জন্য চোখের অশ্রু ফেলে, তোমার সেই বোনকে ভুলে গেলে, যেই বোন ভাইয়ের সুখের জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করে না, অথচ বউয়ের প্রেমে মাতাল হয়ে টাকা পয়সা সব বউয়ের কাছে পাঠাইলা, আর বউ অন্য জায়গায় লাইন করে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই লাইন যারা করে তাদেরকে বলবো, তাদের কানে যেও শুনাইতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে? ওয়াজটা বুঝা গেছে তো? কথা কয় না, বুঝা গেছে? কার শোনাবেন মনে আছে কিনা? শুধু তাই নাই, আপনার এক দোস্ত আগে খেত বিড়ি, এখন খায় সিগারেট, আবার কিছু আছে এখন সিগারেটও খায় না, বিড়িও খায় না। বললাম যে তুমি দয়া করে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দাও। ও বলছে হুজুর কথা দিলাম বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। এরপরে জিজ্ঞেস করলাম ও কি সত্যি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করিস কিনা? বলছে হ্যাঁ হুজুর, আপনার কাছে কথা দিয়েছে বিড়িও খাবে না সিগারেটও খাবে না, তাই ও আপনার কথা রাখার জন্যে ওই সিগারেটের মধ্যে থেকে তামাক ফেলে দিয়ে গাঁজা ভরিয়ে তারপরে খায়। কি করে? ও কথা দিয়েছে বিড়িও খাবে না সিগারেটও খাবে না, তাই এখন গাঁজা খাওয়া ধরিস। শয়তান, কনে যাব? ভাইয়েরা আমার, কয়েকটা গান শোনাতে চাই। ওয়াজ তো তাহলে এই ওয়াজটা কনে করতে হবে, এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? কনে করতে হবে? যদি স্ত্রী আদেলকে কোনো বায়না করে, আদেলকে বায়না বোঝেন তো? আদেলকে বায়না বোঝেন? আমাদের যশোরে আছে, মানে এমন বায়না পাখি 3 পিস কিনে দিতে হবে, না কিনলে ও ঈদ করবে না। মেহেদি কিনে দিতে হবে, না কিনে দিলে ও ঈদ করবে না। এরকম অহেতুক বাহেনা। আজকে যদি সিনেমায় না নিয়ে যাও, সাকিব আল হাসানের একজনের বউ তো সিনেমার সাকিবের শুটিং দেখতে যেয়ে শুটিং দেখতে পারে নাই বলে গলায় দড়ি দিচ্ছিল। আপনারা এই খবর পাইলেন না পাননি? গলায় দড়ি দিচ্ছিল, পরে সাকিব খান এই খবর পেয়ে তার আবার স্পেশালি দাওয়াত করে নিয়ে শুটিং দেখাইছে, আরো নিজেরে ধন্য মনে করল রে। এই জাতীয় যখন সে সাকিবের ছবি দেখতে চাইবে বা শুটিং দেখতে চাইবে, তখন স্বামীর কাজ হবে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর মরা মানসির কানে পড়লু কি না পড়লু কি, ওর তো খেলা ফাইনাল। কথা বোঝা গেছে তো? তার মানে এই ওয়াজটা জেতা মানুষের শুনাইতে হবে। জীবন্ত মানুষের যদি শুনাইতে পারেন, যদি সুদখোররে শুনাইতে পারেন, ঘুষখোররে যদি শুনাইতে পারেন, তাইলে ওই সুদখোর ঘুষখোর যদি সে সাবধান হয়ে যায়, সেটাই সার্থকতা, সেটাই সফলতা। আর মরা মানুষের শুনাইয়ে ওর তো আর ভালো হওয়ার সুযোগ আছে নাকি? কথা কয় না, ভালো হওয়ার সুযোগ আছে? মাসুদ তুমি কি ভালো হবে না? মরা মানুষ আর ভালো হবে?
ভালো হবে? কত কয় না হবে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বে ঠিক? একটু শেষ শেষ গান এটা, একটু ঠিক বলেন জোরে। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না? ভোট কি লেগেছে নাকি ভোটের আগেই হয়ে গেছে? আগের রাতে তাহাজ্জুদের সময় হয়েছে না হয় নাই? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? ঠিক তো? আপনাদের অসহ্য অধৈর্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর সময় নেব না, কারণ 12টার মধ্যে আরো এই আবহাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত যে আছেন আলহামদুলিল্লাহ। আর 5টা মিনিট থাকা যায় না? 5টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? 5 মিনিট থাকা যাবে? কিছু সিটে তো বাছাই হবে, দু একটা সিটে। ধান কি সব ধানগুলো বিক্রি করা যায়? কিছু সিটে তো চলেই যাবে। শেষ মোনাজাত না নিয়ে যাবে যারা, ও সিটে তারা। চিটে বোঝেন তো? চিটে। তো এই জন্যে আমরা মোনাজাত না নিয়ে যাব না। আমি মাহফিল শুরু করি নাই, এখন কি শুরু করব? শুরু করতে যেয়ে শেষ করব। মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাই অত্যন্ত চমৎকারভাবে এই মাহফিলে এসেছি। আমি আকর্ষণ ছিলাম, বক্তা না, কিন্তু কি ছিলাম? আকর্ষণ। এই জন্য আকর্ষিত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন। 12টায় শেষ করার কথা, 12:30 পার হয়ে 12:35 বাজতে গিয়েছে। আমার ভাইজান এখানে এই ফাউন্ডেশনের মাধ্যমে যে পিতা চিরজনমের মতো পিতাকে হারিয়েছেন, ওই পিতার নামে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের ব্যানারে প্রতিটা বছর এই মাহফিল করে। মাহফিল হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাত দুখানা কবুল করে নিন। যদি চান তাহলে আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? ভাইয়ের অনেক টাকা, হয়তো টাকা পয়সা আপনাদের কাছে চাইবে না, কিন্তু প্যান্ডেল করা, স্টেজ করা, নিরাপত্তা, স্বেচ্ছাসেবকের দায়িত্ব, তারপরে আপনার এই যে বাতিগুলো লাগায় সেগুলোর নিরাপত্তা, পোস্টার মারা, ব্যানার টানানো, অনেক কাজ আছে না নাই? এই কাজগুলো স্বেচ্ছায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পাশাপাশি যদি সহযোগিতা করেন, এখানে সহযোগিতা করলে কোনো লস আছে? কোনো ক্ষতি আছে? বরং 5 টাকা, 10 টাকা, 50 টাকা যদি নিজে স্বেচ্ছায় দেন। এখন আপনাদের কাছে কিন্তু টাকা চাইবো না, আপনারা মনে করেন না যে টাকা চাইবো, আমার চাইতেও বলে নাই। আপনারা যদি স্বেচ্ছায় এখানে শরীক হন, আপনার পিতা, আপনার মাতা, আপনজন কবরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে বা তাদের রুহের উপরে, তাদের আত্মার উপরে, তাদের আমলনামার উপরে এর সোয়াব পৌঁছে দিতে পারে না পারে না? সেই সোয়াব পৌঁছে দেওয়ার জন্যে এই কাজগুলো করবেন। ভাই অনুরোধ করেছিল আমার বাচ্চাদের নাম ধরে একটু একটা গান করার চেষ্টা করবেন। তো আমি এমন সময় বলেছে যখন মাহফিলে আসব, তো কথা বলতে বলতে ছোট্ট করে একটুখানি আমার ভাইয়ের অনুরোধ রাখার জন্যে আমি লিখেছি, শোনাবো একটুখানি। আব্দুল্লাহ আল জিম, জুবায়ের আল রাফি, জুবায়ের হাসান আল রাফি, জুন্নুরাইন ইসলাম জুই, জাহিদুল ইসলাম জাহিদ, দিনের জন্যে আল্লাহ তুমি তাদেরকে করো মুজাহিদ। বলেন আমিন। আব্দুল্লাহ আল জিম, জুবায়ের হাসান আল রাফি, জুন্নুরাইন ইসলাম জুই, জাহিদুল ইসলাম জাহিদ, দিনের
জন্যে আল্লাহ তুমি তাদেরকে করো মুজাহিদ, তাদেরকে করো মুজাহিদ। কোরআনের জন্যে করো নিবেদিত প্রাণ, দিনের জন্যে তাদের তুমি বাড়ায় সম্মান। বলেন আমিন। কোরআনের জন্যে নিবেদিত করো প্রাণ, দিনের জন্যে তাদের তুমি বাড়ায় সম্মান। আল কোরআনের পথেই করো গাজীবা শহীদ, আল কোরআনের পথেই করো গাজীবা শহীদ। আব্দুল্লাহ আলজিম, জুবাইর হাসান আল রাফি, জুন্নুরাইন ইসলাম জুই, জাহিদুল ইসলাম জাহিদ। দিনের জন্যে আল্লাহ তুমি তাদেরকে করো মুজাহিদ, তাদেরকে করো মুজাহিদ। বলেন আমিন। আল্লাহ কবুল করুন। আগামীতে আগামীতে ইনশাআল্লাহ আগামীতে। না ওইগুলো এই ওয়াজের স্টেজে ওইগুলো বললে ঝামেলা হয়। আমরা আগামীতে একটা গান একটু আপনি বের করে দিয়েছিলেন, স্টার জলসা জি সিনেমায়, এটা শোনানো যায়, একটু শোনাবো 2 মিনিট। স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। সব নিয়ে গেছে, আমার শেখ হাসিনা কেউ নিয়ে গেছে, কিন্তু স্টার জলসা নিল না। ঠিক না বে ঠিক? জি সিনেমা এগুলো নিয়েছে, কথা কয় না, এগুলো নিয়েছে, এইগুলো নেয় নাই। আমাদের যার দরকার তার নিয়ে চলে গেছে। দরকার না বলেন, বিচারের জন্য দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমনকি বেশিরভাগ মানে আমলে খেলল, আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ না, আছে, ঘাপটি মেরি বসে আছে। ওরে বাবা, তা না হলে আওয়াজ বেরোইতো। এই দরকার আছে না নাই? যে না বলছে বুঝবেন যে ওইটা বাটাম কনে দিতে হয়। আল্লাহ সিনাই দিচ্ছে না, মুনাফিকদের চরিত্র প্রকাশ হচ্ছে না, হচ্ছে না? কয় আমরা কি এই বিজয় চেয়েছিলাম? তো কোন বিজয় চাইলি তুই? তোমার বিবেক খুব জেগে উঠেছে 2 মাসের মধ্যে। আমি যদি মানে আমি নোট করে রেখেছি, কোনোদিন বলা হয়নি। যদি বলি যে একটুখানি আপনাদেরও মনে হয় সেটা হবে যে তোমার বিবেক, এ দেখেন বলবো। যখন 28শে অক্টোবর 2006 লগি বৈঠার আঘাতে নিরপরাধ মানুষ পিটিয়ে তাদেরকে মারা হলো, লাশের উপরে নৃত্য করা হলো, তখন কিন্তু ওর বিবেক জাগে নাই। কথা কয় না, বলেন ঠিক না বে ঠিক? তখন বিবেক জাগে নাই। যখন পিলখানায় নিরপরাধ অফিসারদের নির্বিচারে হত্যা করা হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ যুগের শ্রেষ্ঠ সন্তানগুলোকে ধর্ষণ, হত্যা, লুটতরাজের নামে মিথ্যা মামলা দেয়া হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন দেশপ্রেমিক জনতাদেরকে ইন্ডিয়া বিরোধী হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে পুতুল কোর্ট বানিয়ে একে একে জামাত নেতাদের ফাঁসির রায় দেয়া হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসি কার্যকর করা হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন শাহবাগে সমকামীরা আন্দোলন করলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন কাদের মোল্লা কামরুজ্জামানকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানদের নেতা, কাবায় প্রবেশকারী একমাত্র ব্যক্তি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছাত্রগুলোকে ধরে জেলখানায় ভর্তি করা হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ হিলামান আজমি আয়না ঘরে বন্দী হলো, তখন তোমার বিবেক জাগে নাই। যখন
আবরারকে ভারত বিরোধিতা স্ট্যাটাস দেওয়ার কারণে হত্যা করা হলো, তখন তোমার বিবেক জাগে নাই? 5ই মে শাপলা চত্বরে গুলি করে নির্বিচারে হত্যা করা হলো, তখন তোমার বিবেক জাগে নাই? যখন আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো, তখন তোমার বিবেক জাগে নাই? যখন তার জানাজা ঢাকাতে করতে দেয়া হলো না, তখন তোমার বিবেক জাগে নাই? যখন তার জানাজায় যে গাড়ি ভাঙচুর হলো, শুধুমাত্র গাড়ি ভাঙচুর করেই শেষ করে নাই, জানাজা পড়াকে কেন্দ্র করে হামলা করে শহীদ করা হলো, তখনও তোমার বিবেক জাগে নাই? আমার নিরপরাধ ছাত্রগুলোকে যখন গুলি করে পাখির মতো হত্যা করা হলো, লাশের স্তূপ বানিয়ে গাড়িতে তোলা হলো, আগুন জ্বালিয়ে দেয়া হলো, ধূলিসাৎ করে দেয়া হলো, তখনও তোমার বিবেক জাগে নাই? আর এখন যে ইলিশ মাছ কটা ভারতে পাঠাইয়ে কও যে এই স্বাধীনতা চেয়েছিলাম, কথা কয় না? খুব বিবেক জেগে উঠেছে, উঠেছে না? ওঠে নাই? এই চেতনাবাজগুলোকে বাছাই করার দরকার আছে না নাই? স্টার জলসাজি সিনেমায়, স্টার জলসাজি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, ঠিক না বেটে? পরিবারের অশান্তি আজ যেসব চ্যানেলের কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, ঠিক না বেঠিক? নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি, নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি, কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, ঠিক না বেঠিক? কথা ঠিক বললাম তো? সম্মানিত ভাইরা, সর্বশেষ আবদার, 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার সাথে তাদের অভিভাবকেরা পর্যন্ত রাস্তায় নেমেছিল, রাজপথে নেমেছিল, মিছিলে মিছিলে প্রকম্পিত করেছিল ঢাকার রাজপথ, বলেছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কোথায় যাবি, শেখ হাসিনার ক্ষমতা ছাড়তে হবে। এই এক দফা নিয়ে যখন রাজপথে নেমে বাংলার আপামর জনসাধারণ রক্ত দিয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের টোকাই, রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজুর, তাঁতি, তারা রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে গণভবন জনগণের দখলে এসেছিল নাকি আসে নাই? সংসদ, যেই সংসদে মমতাজের গান চলতো, সেই সংসদ পুনরুদ্ধার হয়েছে না হয় নাই? যেই বাংলাদেশ, যেই ঢাকা স্বৈরাচারদের দখলে চলে গিয়েছিল, সেই বাংলাদেশ এবং ঢাকা মুক্ত হয়েছে নাকি হয় নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমরা 1971-এ রক্ত দিতে পারি, যদি আমরা 1952-তে রক্ত দিতে পারি, যদি আমরা 5ই আগস্টে রক্ত দিতে পারি, তবে আল কোরআন কায়েমের জন্য ডাক আসলে সেই ডাকে সাড়া দিয়েও রক্ত দিতে পারবো নাকি পারবো না? পারবো নাকি পারবো না? আল কোরআনের জন্য যদি ডাক আসে, 1971 সালে যেমন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা শুনে নাও, আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 1952-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 5ই আগস্ট 2024-এ রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছি, আমরা পিচ ঢালা কালো পথ লাল করে দিতে জানি, আমরা দুটি হাত মেলে দিয়ে বুক পেতে দিতে জানি, আমাদের বুকে বুলেট ধারণ করতে জানি কিন্তু বাংলাদেশে স্বৈরাচারের অত্যাচার মেনে নিতে জানি না।
সেই সিদ্ধান্ত আরেকবার নিতে হবে। আল কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে মিছিলে মিছিলে প্রকম্পিত করে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যদি বাতিলেরা আমাদের বুকে গুলি চালায়, আমাদের বুক ঝাঁঝরা করে দিতে পারে, আমাদের রক্তে 7 মাথায় হাঁটু পরিমাণ রক্ত হয়ে যেতে পারে, আমাদের রক্তে রাজপথ ভেসে যেতে পারে, সবুজ জমিন লাল হয়ে যেতে পারে, তবু আমরা বলে দিতে চাই, বুকের রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলার জমিনে একটি রক্তাক্ত কালেমার পতাকা, কোরআনের পতাকা উড়াবো উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? এই তাওহীদি জনতা যদি কোরআনের জন্য রাজপথে নেমে আসে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, হেফাজত, চরমনাই সহ যত ইসলামী দল আছে, সব যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর কসম করে বলি 2025 সাল হবে আল কোরআন কায়েমের নতুন একটি বর্ষ ইনশাআল্লাহ। এই ঐক্য কি আপনারা চান? আমার আল্লাহ চেয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম কে মারসুস। কথাটা কার? আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধভাবে সীসা গাড়া প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে লড়াই করে। সেই ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত চেয়ে দেখো বগুড়ার সোনাতলায় মরহুম মোকাররম সাহেবের নিজ বাসভবনের পাশে তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলেছি গো আল্লাহ। বৃষ্টির দিন, সারাটা দিন মেঘ বৃষ্টি, সন্ধ্যার পরেও বৃষ্টি নেমেছে, তারপরেও তোমার বান্দারা অর্ধরাত পার হয়ে গেছে, এখনো চাতক পাখির ন্যায় বসে রয়েছে। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করে, এখনো পর্যন্ত যারা তোমার কোরআনের মাহফিলে বসে আছে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম। জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, গ্রামের লোক যদি জানতো গ্রামে ঢুকতে দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না, আবার স্বামী স্ত্রী যদি জানতো সংসার করতো না। এমন অনেক গুনাহ আছে গো আল্লাহ, পৃথিবীর কোনো মানুষেরা জানে না। আল্লাহ, গুনাহের যদি গন্ধ থাকতো আমার পাশে বসার মতো লোক পাওয়া যেত না। এত গুনাহ আমাদের আমল নামায় আছে, পৃথিবীর কেউ না জানলেও আমি জানি, আর তুমি জানো। আল্লাহ, তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলো তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই রে, তারাই জানে কি সম্পদটা হারিয়ে ফেললো। যেই মা নিজে ছেঁড়া শাড়ি পরেছে, নিজে খাই নাই, সন্তান রে খাওয়াইছে, যদি কোথাও একটা আপেল কেউ দিয়েছে এটা খাও, আপেলটা আঁচলের তলে নিয়ে রেখেছে,
যদি বলেছে আপেলটা কই, কয় আমার সন্তান রে খাওয়াবো গো। এমন করে করে যেই মা আমাদের মুখে আহার তুলে দিল গো, ওই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না গো আল্লাহ। তুমি দয়া করে ওই মা জননীর কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ও গো আল্লাহ। যাদের বাবা নাই, বাবা যারা হারিয়েছে তারাই জানে কত বড় বটের ছায়াটারে হারাইয়া ফেললো। আল্লাহ আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাই বাবা হারা 2013 সালে চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে। আল্লাহ আমাদের মধ্যে এমন অনেকে আছে যেই দিন বাবা ছিল ওই দিন টাকা ছিল না, পয়সা ছিল না, যেই দিন টাকা হইল রে ওই দিন বাবা রইল না। আল্লাহ বাপজান যাদের চলে গেল অন্ধকার কবরে ঘুমানো, কেমন আছে জানি না রে, কোন অবস্থায় আছে জানি না গো আল্লাহ। আল্লাহ বাবার কবরটা তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। বাবা হারাদের মধ্যে আমিও একজন। আজ 22টা বছর হয়ে গেল বাবা বলে ডাকতে পারি না, আর আমার সফলতা বিফলতা কেউ দেখে না, আমার দুঃখ সুখ কেউ দেখে না, আমার সুখে আনন্দ করার জন্য বাবাকে পাশে পায় না, আমার দুঃখে কান্না করার মতো অভিভাবক পাই না। আল্লাহ এমন যারাই বাবা হারিয়েছে, আল্লাহ জান্নাতের সিঁড়িতে সবার বাবার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও ও আল্লাহ। এই গ্রাম এবং এই গ্রামের ফাউন্ডেশন মুকাররম ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। সারাটা জীবন, সারাটা বছর, প্রতিটা বছর কিয়ামত পর্যন্ত যেন এভাবে কোরআনের আঞ্জাম দিয়ে যেতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিলে যারা কথা বলেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই গতকালকে এসেছিলেন, শ্রদ্ধাভাজন উস্তাদ এসেছিলেন, উস্তাদ গোলাম রব্বানী আলোচনা করেছেন। আজকে আমার প্রিয় উস্তাদ আব্দুল সালাম যুক্তিবাদী, আমার ভাই মুজাহিদুল ইসলাম জিহাদি। আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। তুমি আমার মুজাহিদুল ইসলাম জিহাদির কণ্ঠটাকে কবুল করে নাও, বিশ্বময় করে দাও। আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে কবুল করে নাও আল্লাহ। আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। আল্লাহ তুমি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও ওগো আল্লাহ। আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ কার মনে কি চাওয়া আছে জানি না, সকলের চাওয়াগুলো পাওয়া করে দাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও আল্লাহ। তুমি মুসলমানদের ভ্রাতৃত্ব দান করে দাও আল্লাহ। বেনামাজির নামাজি বানিয়ে দাও, যার মুখে দাড়ি নাই দাড়ি রাখার ব্যবস্থা করে দাও, ছোট দাড়িটারে বড় করে দাও আল্লাহ। পাঞ্জাবি টুপির সাথে সম্পর্ক রাখার ব্যবস্থা করে দাও আল্লাহ। কোরআনের আন্দোলনে যেন থাকতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই গ্রামের সকল কবরবাসীকে ক্ষমা করে দাও। মা বোনেরা পর্দার অন্তরালে আছে গো আল্লাহ, কেমন আমার মা বোনেরা, তাদের মা বাবা কার আছে নাই জানি না, কে পর্দা করে কে করে না জানি না, কে নামাজ পড়ে কে পড়ে না জানি না আল্লাহ। তোমার এই কোরআনের মাহফিল আমার মা বোনদের হেদায়েতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। বেনামাজির নামাজের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। যাদের পিতামাতা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ওগো আল্লাহ। আমার মা বোনদের যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, যাদের কন্যা দায়গ্রস্ত আছে কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী যার অশান্তি করে আল্লাহ স্বামীর হেদায়েত দান করে দাও ওগো আল্লাহ। আর কত চাইবো তোমার কাছে, তুমি তো এমন, তোমার কাছে তুমি চাইলে রাগ করো না। পৃথিবীর মানুষের কাছে 1 বার থেকে 2 বার, 2 বার থেকে 5 বার চাইলে রাগ করে, কিন্তু তুমি আল্লাহ এমন, তোমার কাছে না চাইলেই বরং তুমি রাগ করো। তোমার কাছে চাইলে তুমি উজাড় করে দিতে পারো আল্লাহ। তোমার কাছে চাইলাম তুমি দান করে দাও ওগো আমার ভাইয়েরা। মাথাটা একটু নিচু করেন, চক্ষুটা বন্ধ করেন, আর আল্লাহর কাছে নিজের গুনাহ, নিজের মা বাবা আপনজন যারা চিরজনমের মতো হারিয়েছে সেইগুলো স্মরণ করে মনের চাওয়াগুলো একটু আল্লাহর কাছে আমি 1 মিনিটের জন্য সময় দিলাম। বলেন ওগো আল্লাহ,
আমার বান্দারা কে কি চাই জানি না, তুমি তো জানো, মনের খবর রাখো। আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ আমি কোরআনের ছাত্র, আল্লাহ তুমি দয়া করে আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যেন ভালো কথা বলতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ সর্বোপরি মুকাররম ফাউন্ডেশনকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত টিকে থাকার ব্যবস্থা করে দাও। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কোরআনের পাখিদের আল্লাহ যারা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, জান্নাতের বাগান দান করে দাও। আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কবরগুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। ওগো আল্লাহ, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে, কবরে রাখবে, আর কেউ কোনো খবর নিবে না। ওই দিন যেদিন আসবে আল্লাহ তুমি পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। আল্লাহ তুমি স্ট্রোকে মরণ দিও না। আল্লাহ তুমি অ্যাক্সিডেন্টে মরণ দিও না। মরণ যখন দিবা গো, তোমার কোরআনের আন্দোলনে থেকে যেন রক্ত দিতে পারি, বাতিলের রক্ত চক্ষুর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ যেন শহীদ হতে পারি, শহীদি মৃত্যু আমাদের নসিবে জারি করে দাও। সেই সাথে আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, মরণ কালে আমাদের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।